अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्ये मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिन्नीति नामिने नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गुरुशक्ति स्वरूपाय रूपानुगवराय ते नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेंद्र सेवकाय महावदन्नाय ते नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय ते कृष्ण कृष्ण चैतन्य नामने गौरत्वीशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जन्मपतये नमः। नीलाचल निपसाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वन्दे वृन्दावन गुरु कृष्ण कमललोचनं बलविबलवं देवं राधालिङ्गितविग्रहं जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत्। श्रीमद् भगवद गीता দশম অধ্যায় বিভূতি যোগ, আজকে আমাদের 19 থেকে আলোচনা হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে। তা আমরা 18 নম্বর শ্লোকে দেখেছি অর্জুন ভগবানের কাছে অনুরোধ করেছেন বিস্তরেণ বিস্তরেণাত্মনো যোগম বিভূতিম চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির হি শৃণোতু নাস্তি মে মৃতম। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। অর্জুন অনুরোধ করেছেন। আমরা দেখেছি তাৎপর্যে শিল প্রভুপাদ তিনি উল্লেখ করেছেন শ্রীমদ্ ভাগবতম থেকে, বয়ম তু ন বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎশৃণ্বতাম রসজ্ঞানম স্বাদু স্বাদু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তাঁর অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন। শ্রীমদ্ ভাগবত 1:1-19 বলা হচ্ছে। হ্যাঁ। ও তো এই অর্জুনের অনুরোধে 19 নম্বর শ্লোক থেকে বা অর্জুনের প্রার্থনায় ভগবান 19 থেকে 42 পর্যন্ত তার বিভূতিগুলো বলবেন। হুম, তার বিভূতিগুলো বলবেন। হুম, বিভূতি মানে হচ্ছে আহ, মানে এটা তার পূর্ণ প্রভাব না। যেমন একটা হচ্ছে প্রাভব আর একটা হচ্ছে বৈভব। ভগবানের এরকম দুটো জিনিস রয়েছে, একটা প্রাভব একটা বৈভব। প্রাভব মানে হচ্ছে প্রভাব, ভগবানের যে অনন্ত শক্তি, পূর্ণ শক্তি, এটা হচ্ছে প্রাভব। আর বৈভব হচ্ছে ভগবানের মানে পূর্ণ শক্তি না, হ্যাঁ, কিন্তু ভগবানের শক্তি বা কিয়দাংশ, এটা হচ্ছে বৈভব। তো এই যে বিভূতি বলেছেন এটা ভগবানের পূর্ণ শক্তি না, ভগবানের পূর্ণ শক্তি হচ্ছে আরো বিশাল। তো এখানে কিছু কিছু যেমন বলবেন আমি হচ্ছি আহ পর্বত সময়ের মধ্যে সুমেরু, এরকম মানে ভগবানের যে শক্তিটা
মানে কোথায় কি রূপে রয়েছে। হ্যাঁ, ভগবানের এখানে পূর্ণ না, শুধু ভগবানের শক্তিটা কোথায় কিভাবে রয়েছে। হ্যাঁ, বা কোন কোন জিনিসগুলোকে ভগবানের প্রতিভু বলে আমাদের জানতে হবে, সেটাই ভগবান এখানে বলেছেন। তাহলে আমরা কি বলেছি? প্রাভব এবং বৈভব, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। ওকে, 19 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ হন্তু তে কথয়িষ্যামি দিব্যা ह्यात्मविभूतयः প্রাধান্যাৎ কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্ত বিস্তরস্য মে। হুম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই, কোনো শেষ নেই। হুম। তাহলে ভগবান বলছেন যে ভগবানের বিভূতি হচ্ছে অনন্ত, এর শেষ নেই। বিভূতির শেষ নেই। ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবতে প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তাঁর বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তার শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তাঁর বিভূতির কুল কিনারা পায় না, তাই তিনি তাঁর বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সক্ষম হয়েছেন। তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলো, প্রাধান্যত প্রধান কথাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরক সুবিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তাঁর দিব্য শক্তি প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতে ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষ সে কিভাবে তা অনুভব করতে পারে। এভাবেই ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। এটাই হচ্ছে বিভূতি। হুম, ঠিক আছে। তাহলে এই বিভূতিগুলোর মধ্যে প্রথম ঐশ্বর রূপ কি, ভগবান এই 20 নম্বর শ্লোকে এখন বলছেন। তার মধ্যে প্রথম ঐশ্বর রূপ। আমরা গীতাটা খুলি না একটু। শ্রীমদ্ ভগবত গীতা। হায়। 20 নম্বর শ্লোক। অহমাত্মা গুডাকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি
মধ্য এবং অন্ত। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য এবং অন্ত। হুম। এই পরমাত্মা ভগবানের, পরম সত্যের যে তিনটি রূপ রয়েছে, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। পরমাত্মা হচ্ছে ভগবানের চতুর্ভুজ রূপ বা সৌম্য রূপ। তাই উম, পরমাত্মা মানে হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনি এই প্রথমে কারণোদকশায়ী বিষ্ণু, তিনি এই ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি করেন। ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি করে তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে সেই ব্রহ্মাণ্ডগুলোতে প্রবেশ করেন, এবং সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে, নাভি থেকে একটি পদ্ম ফুলের জন্ম হয়। পদ্ম ফুলের ওপরে ব্রহ্মার জন্ম হয়, এবং ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন। এই ব্রহ্মা জড়জগৎ সৃষ্টি করার পরে আবার ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি সেই সৃষ্টির মধ্যে প্রবেশ করেন। হুম। সৃষ্টির মধ্যে প্রবেশ করেন, এবং এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছে পরমাত্মা। হুম। পরমাত্মা তিনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন। সবকিছুর মধ্যে তিনি থাকেন, সর্বদা আদি, মধ্য এবং অন্ত। তো এই ভগবানের মুখ্য বিস্তার, যার মাধ্যমে তিনি বিশ্ব চরাচরের আত্মা হিসেবে রয়েছেন। এইটা হচ্ছে ভগবানের মুখ্য বিস্তার। ভগবান নিজেকে পরমাত্মা রূপে বিস্তার করেছেন, সকল জীবের হৃদয়ে তিনি অবস্থান করেন, এবং সকল কিছুর মধ্যে, জড়জগতের সকল কিছুর মধ্যে তিনি প্রবেশ করেন। এই যে পরমাণু, হ্যাঁ, পরমাণুর কে ভাঙলে আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। সেই পদার্থের ক্ষুদ্রতম অংশের মধ্যে ভগবান সেখানে রয়েছে। ঠিক আছে। কারণ এই ভগবানের যে অংশ চিৎকণা, এটি না থাকলে কোনো কিছু সক্রিয় হতে পারে না। হুম। এইটির অভাবে সবকিছু জড়। আর বৈদিক শাস্ত্র বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু জড় নয়। জড় বলতে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। কেননা ধরুন এই মোবাইলটা আমরা জড় বস্তু বলি, কিন্তু এই মোবাইলটার ক্ষুদ্রতম অংশ কি? পরমাণু। এইটার পরমাণুর মধ্যেও আবার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে। তো সেই আহ, ইলেকট্রন এবং প্রোটন গুলো আবার ছুটাছুটি করছে এই পরমাণুর মধ্যে। ঠিক আছে। এটা বিজ্ঞানের ভাষায় বলে এইটার মধ্যে আবার ছুটাছুটি করছে। তাহলে যেখানে ভগবানের উপস্থিতি নেই, সেটা তো ছুটাছুটি করতে পারে না। তার মানে ভগবানের উপস্থিতি তার মধ্যেও রয়েছে। আর যেখানে ভগবানের উপস্থিতি রয়েছে সেটা জড় হতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে জড় বলে কোনো কিছু নেই। হুম। আমরা যখন ভাগবতম পূর্ব দক্ষিণ সেখানে দেখব, আমরা যে 24টি তত্ত্বের কথা পড়েছি না, 24টি মহৎ তত্ত্ব, তার মধ্যে 16টি, 16টি তত্ত্ব কি হয়, চিদাকাশে মানে হচ্ছে চিন্ময় জগতের আকাশে এগুলো এক কোণে গিয়ে জমা হয়। এই 16টি উপাদান, এবং এইটা জমা হওয়ার ফলে এর পেছনের অংশগুলো এটা অন্ধকার হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়। হ্যাঁ। ওই যে অংশটা অন্ধকার হয়ে যায় সেটাই জড় জগৎ। ঠিক আছে। ওই ওই আচ্ছাদনের ফলে হচ্ছে যখন এটা কি হয়, এটা যখন অন্ধকার হয়ে যায়, তখন এই অন্ধকার দূর করার জন্য চন্দ্র বা সূর্যের প্রয়োজন হয় সেখানে। আর এই এই ব্রহ্মাণ্ডকে একটি নারকেলের সাথে তুলনা করা হয়েছে। আর সেই আবরণগুলো হচ্ছে নারকেলের খোসার মতো। ভেতরে যে নারকেলটা থাকে সেইটা খোসার দ্বারা আবৃত থাকে। ওই জায়গাটা কেমন? ওই যেই অংশের মধ্যে খোসা থাকে সেই অংশটা কি অন্ধকার না?
হ্যাঁ, তদ্রূপে জড়জগতে হচ্ছে অন্ধকার। এই অন্ধকারকে দূর করার জন্য এখানে চন্দ্র সূর্যের প্রয়োজন হয়। ঠিক আছে। তো ভগবান হচ্ছেন এই সর্বভূতের আদি, মধ্য এবং অন্ত। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনিই হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংখ্য পুরুষ অবতার রূপে প্রকাশ করেন এবং তার থেকে সবকিছু সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহাতত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড়শক্তি সৃষ্টির কারণ নয়, প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহত্তত্ত্ব বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করেন, তিনিই হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীবের জড়দেহ সক্রিয় হয়। পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সবকটি প্রকটিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। ঠিক আছে। কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই তিন রূপে নিজেকে প্রকট করেন। ব্রহ্মসংহিতায় মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণুর বর্ণনা আছে। ইয়ো কারণার্ণব জলে ভজতি স্ম যোগ নিদ্রাম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্ব চরাচরে পালন কর্তা এবং সমগ্র শক্তির সংহার কর্তা। ওকে। আদিত্যানামহং বিষ্ণু জ্যোতিষাম প্রবীরম সুমন্মরীচিরমরুতস্মি নক্ষত্রানামহং শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। এভাবে ভগবান বিভূতিগুলো বলে যাচ্ছেন একে একে 22 নম্বর শ্লোকে। বেদানাম সাম বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাম মনোচস্মি ভূতানামস্মি চেতনা। হুম, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রাণম শঙ্কর চস্মি বিত্তেশো যক্ষ রক্ষসাম বসুনম পাবক চস্মি মেরু শিখরিণামহম। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। 24 নম্বর শ্লোকে বলছেন, পুরোধসাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরঃ। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। হ্যাঁ, হরে কৃষ্ণ। কীর্তনানন্দ প্রভু কিছু বলবেন? না প্রভু, হরিস না। ও, না, হাত তোলা হয়েছে তো সেজন্য। ঠিক আছে। ও সরি প্রভু, তাহলে ওকে। তাহলে পুরোহিতদের মধ্যে হচ্ছে দেবগুরু বৃহস্পতি,
সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মানে এই সমস্ত কিছু হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, ভগবানের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে। শ্লোক 25। মহর্ষিণম ভিগুরাহম গিরামস্ম্যেকমক্ষরম যজ্ঞানাম জপয়জ্ঞোস্মি স্থাবরানাম হিমালয়ঃ। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। হুম। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাপতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহা ঋষি ভৃগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওঙ্কার শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। এই ভৃগু ঋষি বা ভৃগুমুনি তিনি কি করেছেন, এই ভগবানের বক্ষে উম, একটা চরণ চিহ্ন, যে বিশেষ করে গোপালের থাকে, দেখেছেন কেউ? একটা চরণ চিহ্ন আঁকা বক্ষে, বুকের মধ্যে। এইটা হচ্ছে এই ভৃগুমণি। হুম, ভৃগুমণি এই ভগবানের বক্ষে পদাঘাত করেছিলেন। হুম, ভগবান সেটা চিহ্ন হিসেবে রেখে দিয়েছে, আমার ভক্তের চরণ স্পর্শ আমি পেয়েছি বলে এই চিহ্ন রেখে দিয়েছে ভৃগুমণির। হুম। শ্লোক 26। এখন যা কিছু শ্রেষ্ঠ সেটাই ভগবানের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে। শ্লোক 26। অশ্বত্থ সর্ববৃক্ষাণাম দেবর্ষীণাম চ নারদ গন্ধর্বাণাম চিত্ররথঃ সিদ্ধ্যানাম কপিলো মুনি। হুম। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ। আহ, মানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে যে আমার এখানে কপিল মুনি হ্যাঁ। এবং এখানে ভৃগু, হুম। আসলে এনারা কি এক এক কল্পে নাকি সেই একই কল্পে ছিলেন এনারা সবাই? না, ভৃগুমুনি তো একই কল্পে কপিল দেব, ভৃগুমুনি। হ্যাঁ। আর এটা হচ্ছে শুধু যে একবার তাও তো না, এটা বারবার হয়। কপিল দেব শুধু যে একবার আসেন এক কল্পে না। হ্যাঁ। এই যে আম, তবে এখানে কপিল দেব এবং কপিল মুনি দুটো কনফিউশন মাঝে মাঝে হয়, আসলে উনি কপিল মুনি হবেন না কপিল দেব হবেন? ভগবানের যে আম, অবতার তিনি হচ্ছেন কপিল দেব। ঠিক আছে। হুম। ভগবান কপিল দেব, তার নামই হচ্ছে কপিল দেব। মহানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। আমার তো প্রশ্ন ছিল একটা দুটো। প্রভু বলছি যে এই যে মহর্ষি, মহর্ষি কারা আর রাজর্ষি কারা প্রভু? আর মহর্ষি, ব্রহ্মর্ষি? হ্যাঁ, মহর্ষি হচ্ছে মহান যে ঋষি, আর রাজর্ষি হচ্ছে মানে রাজা, ঋষি। হ্যাঁ, রাজর্ষি। আর প্রভু ব্রহ্মর্ষি? ব্রহ্মর্ষি হচ্ছে যে উম, আহ, ব্রহ্ম, সম্ভবত ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত যে সমস্ত ঋষি, হ্যাঁ, ব্রহ্মর্ষি। প্রভু তাহলে এই যে রাজর্ষি, মহর্ষি আর ব্রহ্মর্ষি, হুম। তা ইনাদের ভিতরে মানে যদি ইয়ে করা হয় তাহলে কারা শ্রেষ্ঠ? আহ, না, কারা শ্রেষ্ঠ বলতে যেমন এমন এমন মহান রাজা আছেন, রাজা এবং ঋষি। হ্যাঁ, তিনি হচ্ছেন রাজর্ষি। আবার যারা শুধু ঋষি তারা মহৎ, অনেক মহৎ আছেন, অনেক ঋষি, মহর্ষি।
তারপরে মানে ঋষিদের মধ্যে যারা মহান, এক একজন এক এক দিক থেকে শ্রেষ্ঠ। মানে এদের মধ্যে আবার কারা শ্রেষ্ঠ সেটা তো এখন বিষয়টা হচ্ছে, ধরুন ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ, বানপ্রস্থী, কে শ্রেষ্ঠ তাদের মধ্যে? উম, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এইটার তো কোনো ভাগ নেই। ঠিক আছে, এখন প্রভু যদি আমি এ- প্রভু এ- আমি এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, হ্যাঁ, প্রভু দেখা যাচ্ছে যে অনেক পুরাণে আছে আহ, মুনিদের কথা, মুনি। হ্যাঁ। আবার যেরকম আমি ভাগবত পুরাণ বলি, এখানে তো আছে যে আহ, মহর্ষি আছে যে না, মুনি মুনি ব্যাসদেবের রচিত। মুনি হচ্ছে কি, মুনি হচ্ছে যিনি মনন করেন। ঠিক আছে, যিনি মনন করেন, চিন্তা করেন, যিনি, তিনি হুম। হচ্ছেন মুনি। যেমন যারা চিন্তা ভাবনা করে কোনো কিছু হয়তো আম, আবিষ্কার করে বা কোনো কিছু প্রতিষ্ঠা করে, চিন্তা করেন, কবি, হ্যাঁ, কবিরা কি করেন, বিভিন্ন জিনিস চিন্তা করেন, চিন্তা করে তারা এটা লিপিবদ্ধ করেন। মুনি হচ্ছেন তারা যারা মনন করেন। ও তাহলে যদি কোনো মতবাদ দেখা যায় যে একজন মুনির বক্তব্য পুরাণে, সেটাও হুম। আবার উম একজন আছে যে মহর্ষির বক্তব্য, মানে একটা ইয়ে সম্বন্ধে, কোনো মতবাদ সম্পর্কে, তাহলে যদি দুটোর ভিতর বিভ্রান্ত দেখা যায়, তাহলে আমরা কি মহর্ষির মতবাদটাকে শ্রেষ্ঠ বলে নেব, না তাহলে মুনির মতবাদটাকে শ্রেষ্ঠ বলে নেব? আহ, গ্রহণযোগ্য কোনটা হবে? এখানে আহ, মুনি, মুনিরা হচ্ছেন যে কোনো সিদ্ধান্তবাদের জন্য, যে কোনো সিদ্ধান্তের জন্য, হ্যাঁ, মুনিরা হচ্ছেন শ্রেষ্ঠ। ঠিক আছে, মুনিরা হচ্ছেন শ্রেষ্ঠ। যেমন উম, আহ, মহামুনি, ব্যাসদেব হচ্ছেন মহামুনি। ঠিক আছে, মহামুনি, তিনি চিন্তা করেছেন, চিন্তা করে উপনিষদাদি তিনি রচনা করেছেন, তিনি পুরাণ রচনা করেছেন, তিনি বেদ বিভাজন করেছেন, তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন, চিন্তা করে করে, কল্পনা করে করে, বা আম, একটা জিনিস ভেবে ভেবে। তা তিনি হচ্ছেন মহামুনি, মুনি। তা যারা এরকম বিভিন্ন সিদ্ধান্তগুলো নিয়ে আসেন, হ্যাঁ, তারা হচ্ছেন মুনি। আর মনে করেন ঋষি, ঋষি কারা? ঋষি হচ্ছে যারা মনে করুন ভগবানের ধ্যান করেছেন, ধ্যান করে যারা আহ, সফল হয়েছেন, হ্যাঁ, এরকম যারা বিভিন্ন ভগবানের ধ্যান করে বা করে, হুম, যেমন তারা হচ্ছেন আহ কি বলে, ঋষি, মহান ঋষি, মহর্ষি। হুম। ও কিন্তু এই যে আমি তো অনেক জায়গায় দেখেছি যে ব্যাসদেবের ক্ষেত্রে মহর্ষি কথাটা বলছে হ্যাঁ, এরকম মহর্ষি ব্যাসদেবও বলে। আবার ওনাকে যেমন শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেরীশ্বর, উম, শ্রীমদ্ ভাগবতের 2 নম্বর শ্লোকে, ধর্ম প্রজ্ঝিত কৈতবত্র পরম নির্মৎসরাণম সতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেরীশ্বর আহ বেদ আহ, ধাম্না শ্রেয়ণ না, এটা তো হচ্ছে ইয়েতে কি জানো, একটু তো লাইনটা ভুলে গেছি। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে, মানে মহামুনি এটা রচনা করেছেন। ব্যাসদেব নিজেকেই মহামুনি বলছেন। কিংবা পরের ঈশ্বর, যখন তিনি মনের সর্বোত্তম অবস্থায় ছিলেন। হুম। উম, সদ্যীয় হৃদয় অবরুদ্ধ তেয়ত্র পৃথিবী শুশ্রূষুবিত না, চতুর্থ লাইন। ও তাহলে তো এইখানে তো কন্ট্রাডিকশন মনে হচ্ছে আমার কাছে, তাহলে সেই একবার কন্ট্রাডিকশন মহামুনি আবার হতে পারেন মহর্ষি। না, হতে পারেন না, একাধিক উপাধি থাকতে পারে। ও মানে হ্যাঁ। বুঝতে পারছি। হুম। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, বুঝতে পেরেছি। তিনি তো ব্যাসদেব তো তিনি দ্বীপে বাস করতেন একা একা, হ্যাঁ, এবং সেখানে থেকে তিনি ভগবানের ধ্যানও করেছেন। ঠিক আছে, এমনি এমনি কিন্তু তিনি পাননি।
এই যে তার এই গুণাবলী তিনি এমনি এমনি পাননি, ঠিক আছে, এবং ভগবানের শক্তির আবেশ ছিল তার মধ্যে, সত্যাবেশ অবতার আবেশ ছিল। ওকে। হ্যাঁ, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। সিদ্ধ যারা সিদ্ধি লাভ করেছেন তাদের সিদ্ধ। হুম। এই যে শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীতে আরেকজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে উম আকাশ পাতাল তফাৎ। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। হ্যাঁ, কপিল মুনি বলা হচ্ছে তাকে, মুনি, যেহেতু তিনি চিন্তা করেছেন, তিনি সাংখ্য দর্শন রচনা করেছেন, সাংখ্য দর্শনের প্রণেতা। হুম, তাকে মুনি। এমনিতে ভগবান কপিল দেব বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে তাকে মুনি বলা হয়েছে কেন? কারণ তিনি যে ওই মনন করেছেন, চিন্তা করেছেন, বিভিন্ন দর্শন তিনি লিপিবদ্ধ করেছেন, দর্শন প্রকাশ করেছেন তিনি, ঠিক আছে। ওকে। শ্লোক নং 27। উচ্চ শ্রব সমস্বানম বিদ্ধি মামৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রানাম নরানাম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। এই জন্য বলা হয় না যে রাজা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, মনুষ্যদের মধ্যে আমি সম্রাট, রাজা। হুম। ধন্বন্তরী, ভগবান ধন্বন্তরী। আমরা যে বিভিন্ন বিপদ আপদ হলে ধন্বন্তরীর মন্ত্র উচ্চারণ করি। অমৃত কলস হস্তায়, মানে হাতের মধ্যে অমৃত কলস। তিনি উত্থিত হয়েছিলেন এই সমুদ্র মন্থনের সময়। এই অমৃত কলস নিয়ে তিনি এসেছেন, এবং ভগবানের যে মোহিনী রূপ, সেই মোহিনী রূপ ধরে ভগবান সে অমৃত বিতরণ করছিলেন। এই সমস্ত হচ্ছে ভগবানের প্রতিনিধি। এই রামচন্দ্র, যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণ রূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনস্বীকার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজা তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করতেন। শ্লোক 28-29। আয়ুধানামহং বজ্রম ধেনূনামস্মি কামধুক প্রজনো চাস্মি কন্দর্পঃ সর্পানমস্মি বাসুকি অনন্ত চাস্মি নাগানাম বরুণো ইয়াদসামহং পিতॄনামর্যমা চাস্মি যমসং যমতামহম। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্যমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। এই যে ক্ষীর সমুদ্র বা ক্ষীরোদসাগর বলা হয় না, এই ক্ষীরোদসাগরের সৃষ্টি হয়েছে কিভাবে? প্রথম গাভী হচ্ছেন সুরভি,
ঠিক আছে, সুরভি গাভী প্রথম শ্রেষ্ঠ গাভী। তাই সুরভি গাভীর দুগ্ধ অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত সুঘ্রাণযুক্ত। সুরভি গাভীর দুগ্ধ। তো ভগবানকে একবার একটা বাটিতে করে এই দুগ্ধ প্রদান করা হয়েছিল খাওয়ার জন্য, আর সেটা ভগবানের হাত থেকে পড়ে যায়। সেই দুগ্ধ পড়ে যায়, আর এই দুগ্ধ পড়ে গিয়ে ধারা, যে ধারা দুগ্ধের, সেখান থেকে ক্ষীরোদসাগর সৃষ্টি হয়েছে। ক্ষীরসাগর বা ক্ষীরোদসাগর। এখন হলে এখানে একটা ভালো হতো না? আমাদের এখানে একটা হলে আমাদের আর ক্ষীরটির বানানো লাগতো না। যখন যার লাগতো ক্ষীর নিয়ে আসতাম, নাকি আমাদের কীর্তনানন্দ প্রভু প্রতিদিন মঙ্গল আরতিতে ভগবানকে ক্ষীর দিত, ক্ষীরসাগর থেকে নিয়ে নিয়ে, নাকি? আচ্ছা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। এটা ভালোই হইতো, তাহলে এত হ্যাঁ। পরিশ্রম করা লাগতো না। হ্যাঁ, তখন ভগবান বলতো তোমার দেওয়ার কি দরকার, তোমাকে দিতে হবে না, আমি তো খেতে পারি, নিয়ে নিই। তুমি দিলে না এক বাটি দিবে না, ও এক বাটিতে আমার হবে না, তখন এরকম হয়ে যেত আবার। হম। অ্যাকচুয়ালি ভগবানকে নিজ হাতে কোনো কিছু করে দিলে সেটার আনন্দ আলাদা, তাই না? বাজারে পাওয়া যায়, বাজার থেকে একটা মিষ্টি এনে দিলে যতটুকু না, কিন্তু নিজে একটা মিষ্টি বানিয়ে দিন ভগবান, একটা দুটো, দেখুন আরো অনেক প্রভু, বেশি। হরে হ্যাঁ। কৃষ্ণ প্রভু। হুম। যে আমাদের যে একটা অনুভূতি, যে একটা জিনিস ভগবানকে রন্ধন করে মানে খাইয়েছি, সেই অনুভূতি আর বাজারের অনুভূতি অনেক বেশ কম প্রভু। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। এবং শুধু অনুভূতি না, ভগবানও মানে কোনো ভক্ত যখন নিজ হাতে কোনো কিছু করে দেন, তখন ভক্ত আহ, ভগবান বেশি প্রীত হন। আমরা দামোদর লীলায় দেখি না, যে এত দাস দাসী ছিল নন্দ মহারাজের ঘরে, কিন্তু মা যশোদা মনে করলেন না, মনে হয় আমার লালা এই দাস দাসীদের হাতে খেয়ে সন্তুষ্ট হচ্ছে না, এজন্য তিনি মানে রাজরানী হয়েও তিনি নিজেই আহ, দধি মন্থন করতে লাগলেন গোপালের জন্য। তিনি নবনীত বানাবেন, হুম, মন্থন শুরু করে দিলেন, এবং ভগবান সেটা খেয়ে, এইটা ভগবানের আসলে, ভগবানের তো অ্যাকচুয়ালি খাওয়াও লাগে না চিন্তা করলে। তো এই ভগবান শুধু মানে ভক্তের সাথে লীলা করার জন্য তিনি সবকিছু গ্রহণ করেন, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য এবং নিজে আনন্দ উপভোগ করার জন্য। না আসলে মানে ভক্তের সাথে ভগবানের এই লীলাটা, এটা কোনো কিছু দিয়ে, কোনো সম্পর্ক দিয়ে এটা মূল্যায়ন করা যাবে না। হুম, এতটা আনন্দ আসলে ভগবানের, দেখবেন আপনি যেদিন ভগবানের সেবা করবেন খুবই, ওই দিন কেমন ফুরফুরে লাগে একটা নিজেকে, একটু ফুরফুরে লাগে, ভালো লাগে। তো সেটাই ভগবানের সেবাটাই এরকম। ওকে। প্রহ্লাদ চাস্মি দৈত্যানাম কাল কলয়তামহম মৃগানাম চ মৃগেন্দ্রয়ম বৈনতেয়শ্চ পক্ষিণাম। দ্বৈতদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরুর। গরুরের আর একটা দেখুন, বৈনতেয়, সংস্কৃতে গরুকে বৈনতেয়। ভগবানের গলার মালার নাম কি? কীর্তনানন্দ প্রভু বলুন তো। পরিণতিত, হ্যাঁ। পরিণতিত বলা হয় প্রভু এটাকে, আমি যেটা শুনেছি। না, আমার ভগবানের গলায় যে মালা পরে, এই মালার কিন্তু একটা নাম আছে। চিরঞ্জীবী প্রভু। বৈজয়ন্তী মালা প্রভু। বৈজয়ন্তী, হ্যাঁ, ভগবানের মালার নাম হচ্ছে বৈজয়ন্তী।
হুম, হুম। দ্বৈতদের মধ্যে আমি প্রহ্লাদ, ভালোটা। এ, ঠিক আছে, শ্রেষ্ঠটা, সেরাটা। পবনঃ পবতামস্মি রাম শস্ত্র ভূতামহম ঝোষানম করুশ্চাস্মি স্রোতসমস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। উম, পরশুরাম মানে এই ভগবান পরশুরাম এই পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন, সমস্ত ক্ষত্রিয়দেরকে একদম হত্যা করে ফেলতেন তিনি। 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তার একটা ধর্ম ছিল, যে সমস্ত ক্ষত্রিয় রাজা মানে বিয়ের আসরে থাকতেন, তিনি তাদেরকে হত্যা করতেন না শুধু। তিনি যখন ক্ষত্রিয় নিধনের জন্য বের হতেন, তো কোনো রাজা যদি তিনি বিবাহ আসরে থাকতেন বা বিয়ের আসরে থাকতেন, তাকে হত্যা করতেন না। তো এই তার আক্রমণ থেকে বাঁচার জন্য মহারাজ দশরথ, রামচন্দ্রের পিতা, তারা তো ক্ষত্রিয় ছিলেন, বাঁচার জন্য তিনি 144টা বিবাহ করেছিলেন। মানে যখনই এই পরশুরাম আসতেন, তখনই তিনি সাজিয়ে টাজিয়ে বিয়ের আসরে বসে যেতেন। হ্যাঁ, এতে করে হ্যাঁ, প্রভু আমি ক্লাস শেষ করে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাসে প্রভু, ক্লাস শেষ করে আসতেছি। হুম, ঠিক আছে, এরকম করে তিনি বিবাহ করতেন, বিবাহ বাসরে থাকতেন, আর পরশুরাম তাকে হত্যা করতেন না। এভাবে করে করে এই 144টা বিবাহ করেছিলেন। যদিও আমরা জানি তার 3জন পত্নী, হ্যাঁ, কিন্তু না, তার তিনি আরো অনেক বেশি বিবাহ করেছেন অবশ্য। আম, পরশুরাম তো জানতেন যে এই দশরথ রাজার ঘরে ভগবান রামচন্দ্র আবির্ভূত হবেন, ভগবান আবির্ভূত হবেন। এই জন্য তিনি নাকি আগে বলে দিতেন যে রেডি থাকতে বলো, আহ, মানে বিয়ের আসর সাজাতে বলো, আমি আসতেছি, হত্যা করবো। তো এসে যখন দেখতেন এরকম, তখন আর হত্যা না করে চলে যেতেন। স্বর্গানামাদিরন্তশ্চ মধ্যম চ বাহমর্জুন অধ্যাত্মবিদ্যা বিদ্যানাম বাদঃ প্রবোধতামহম। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। হুম। 33 নম্বর শ্লোক। অক্ষরন অক্ষরানামকারস্মি দ্বন্দ্ব সমাসিকস্য চ অহমেবাক্ষয়ঃ কালো ধাতাহম বিশ্বতো মুখ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বহরশ্চাহম অ- উদ্ভবশ্চ ভবিষ্যতম কীর্তি শ্রী ইর্বাক্চ নারীণম স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবী কালের বস্তু সময়ের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা।
বৃহৎসম তথ সন্মম গায়ত্রী ছন্দসামহম মাসনম মার্গশীর্ষোহম মৃত্যুনম কুসুমাকরঃ। সামবেদের মধ্যে আমি বৃহৎসাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। এই 6টি ছন্দ রয়েছে, বৈদিক ছন্দ। বেদের 6টি ছন্দ রয়েছে, তার মধ্যে গায়ত্রী একটা ছন্দ। গায়ত্রী, অনুষ্টুপ, ত্রিষ্টুপ, আহ তারপরে হচ্ছে যেন এরকম 6টা ছন্দ রয়েছে। ত্রিষ্টুপ, তার মধ্যে গায়ত্রী ছন্দ, এটা হচ্ছে ভগবানের প্রতি ভগবানের প্রতিনিধি। হুম। দ্যোতম চলতা চলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্বম সত্ত্ববতামহম। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। বৃষ্ণীনাম বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনীনামপ্যহং ব্যাস কবিনামূষণা কবি। বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। এই যে মুনিদের মধ্যে আমি ব্যাস, মহামুনি, মহামুনি, শ্রেষ্ঠ মুনি। হুম। এবং কবিদের মধ্যে শুক্রাচার্য। বৃষ্ণি, যদুবংশের যারা প্রজা, তাদেরকে বৃষ্ণি নামে অভিহিত করা হয়। হুম, বৃষ্ণি। হুম। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। আমাদের এই গীতাতে এখানে আছে উষনা। সরি, উষনা। উষনা মানে? কবিদের মধ্যে আমি উষনা এটা লেখা আছে। না, হ্যাঁ এই প্রভু, যে আমার কাছে যে গীতাটা আছে এখানে এটা লেখা আছে। এই উষনা, উষনা মানে হচ্ছে এই শুক্রাচার্যের আরেক নাম উষনা। ঠিক আছে, শুক্রাচার্যকে উষনা বলা হতো। ঠিক আছে, আপনাদের এখানে থাকতে পারে, এখানে অর্থটা দেয়নি আর কি, শব্দটা দিয়েছে। ঠিক আছে, কবি নাম উষনা কবি, এই উষনা মানে হচ্ছে শুক্রাচার্য। দণ্ড দময় দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চ বাস্মি গুহ্যানাম অজ্ঞানম জ্ঞানবতামহম। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। হুম। यच्छापि सर्वभूतानां बीजं तदहम् अर्जुन न तदस्ति विना यत् सत् ময়া ভূতম চরাচরম। হে অর্জুন, যা সর্বভূতের বিস্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ येष তুদ্যেশতঃ প্রোক্ত বিভূতের বিস্তরো ময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই, আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম। যদ যদ বিভূতিমৎস্বত্বম
শ্রীমধুর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছ ত্বম মম তেজহং তেজসম্ভবম। ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন এবং বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। হুম। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টব্যাহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি। মানে এই সমগ্র জগৎ হচ্ছে ভগবানের একটি অংশ মাত্র। ঠিক আছে। পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড়জগতে সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলতেছেন যে এই জগতের কোনো কিছুই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুর অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলের অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন। ঠিক আছে। আমরা মোটামুটি এই ভগবানের যে আহ বিভূতিগুলো, অনন্ত বিভূতি, তার কিছু সামান্য অংশ আমরা দেখেছি। ঠিক আছে। এখানে 40 নম্বর শ্লোকে বলেছেন ভগবান তার অনন্ত বিভূতির সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন এবং 41 নম্বর শ্লোকে বলছেন ভগবানের তেজাংশ সম্ভূত। হুম। সবকিছু হচ্ছে ভগবানের তেজাংশ সম্ভূত, মানে ভগবানের তেজের অংশ। এবং এই 42 নম্বর শ্লোকে ভগবানের সর্বব্যাপী রূপ। হুম, সর্বব্যাপী রূপ হচ্ছে এই ভগবানের বিরাট রূপ। বিরাট রূপ। আর পরের অধ্যায়ে এই ভগবানের বিরাট রূপের বর্ণনা আমরা দেখতে পাবো। বিশ্বরূপ দর্শন যোগ হতে পারে। বিশ্বরূপ দর্শন যোগে 2, 7, 8, 9, 10। হুম। আমরা চতুশ্লোকী ব্যাখ্যা করেছিলাম না এর আগেই। হুম। এই ভগবানের বিভূতি সমূহ যেটা 21 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা হয়েছে। উম, দেবতাদের মধ্যে ভগবানের বিভূতি কি রয়েছে? সমস্ত দেবতার মধ্যে ইন্দ্র বা স্বর্গরাজ, আদিত্যদের মধ্যে বিষ্ণু, মরুদ্দের মধ্যে মরীচি, রুদ্রদের মধ্যে শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে কুবের, বসুদের মধ্যে অগ্নি, সেনাপতিদের মধ্যে কার্তিক, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, স্রষ্টাদের মধ্যে ব্রহ্মা, দ্বৈতদের মধ্যে ভক্ত প্রহ্লাদ, দণ্ডদাতাদের মধ্যে যম, পিতৃপুরুষদের মধ্যে অর্যমা, সন্তান উৎপাদনের হেতু কন্দর্প বা কামদেব। মুনি এবং ঋষি, মুনিদের মধ্যে ব্যাস, মহর্ষিদের মধ্যে ভৃগু, দেবর্ষিদের মধ্যে নারদ, সিদ্ধদের মধ্যে কপিল মুনি, যক্ষ ও রাক্ষসদের মধ্যে কুবের,
পুরোহিতদের মধ্যে বৃহস্পতি, কবি বা চিন্তাবিদদের মধ্যে শুক্রাচার্য। মানব এবং রাজা, পাণ্ডবদের মধ্যে অর্জুন, মানুষদের মধ্যে সম্রাট, বৃষ্ণিদের মধ্যে বাসুদেব, প্রাণীকুলের মধ্যে অশ্ব সমূহের মধ্যে উচ্চশ্রবা, শ্রেষ্ঠ হস্তি সমূহের মধ্যে ঐরাবত, গাভী সমূহের মধ্যে কামধেনু, সর্পদের মধ্যে বাসুকি, নাগদের মধ্যে অনন্ত, জলচর সমূহের মধ্যে বরুণদেব, মৎস্য সমূহের মধ্যে মকর, পশুদের মধ্যে সিংহ, পক্ষী সমূহের মধ্যে গরুড়। আইন শৃঙ্খলা, বশীকারীদের মধ্যে কাল, শস্ত্রধারীদের মধ্যে পরশুরাম, বঞ্চনাকারীদের মধ্যে দ্যুতক্রিয়া, দমনকারীদের মধ্যে দণ্ড, অস্ত্রসমূহের মধ্যে বজ্র, হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী মৃত্যু, সংহারকারীদের মধ্যে মহাকাল রুদ্র। গুণাবলী, জ্ঞানীদের মধ্যে জ্ঞান, গুহ্য ধর্মের মধ্যে মৌন, বিজয়কামীদের মধ্যে নীতি, তেজস্বীদের তেজ, নারীদের কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমাগুণ, এটা ভগবানের প্রতিনিধিত্ব করে। নারীদের কীর্তি, সৌন্দর্য, নারীদের কথা, নারীদের স্মৃতি, নারীদের মেধা, নারীদের ধৃতি এবং ক্ষমাগুণ। ধৃতি মানে ধৈর্য, ধৈর্য এবং ক্ষমা নারীর ভূষণ। এইটা ভগবানের প্রতিনিধিত্ব করে। তার মানে এই যেই নারীর মধ্যে এগুলো নেই, যাই হোক আর কি, উদ্যমীদের উদ্যম, বলবানদের বল এবং আমি বিজয়, ভগবান বলছে। প্রকৃতি, জ্যোতিষ্ক সমূহের মধ্যে কিরণশালী সূর্য, নক্ষত্র সমূহের মধ্যে চন্দ্র, পর্বত সমূহের মধ্যে সুমেরু, স্থাবর সমূহের মধ্যে হিমালয়, জলাশয় সমূহের মধ্যে সাগর, বৃক্ষ সমূহের মধ্যে অশ্বত্থ বৃক্ষ, পবিত্রকারীদের মধ্যে বায়ু, নদী সমূহের মধ্যে গঙ্গা, সৃষ্ট বস্তু সমূহের মধ্যে আমি মধ্য, আদি, মধ্য, অন্ত, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মাস সমূহের মধ্যে অগ্রহায়ণ, ঋতু সমূহের মধ্যে বসন্ত, আমি অনন্ত মহাকাল, আমি ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। দর্শন সমূহের মধ্যে আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা, আমি সমস্ত জীবে জীবনী শক্তি বা চেতনা, আমি সর্বভূতের আদি, মধ্য, অন্ত, আমি সর্বভূতের বীজ, ভাবী কালের বস্তু সমূহের মধ্যে উদ্ভব, ইন্দ্রিয় সমূহের মধ্যে মন, ছন্দ সমূহের মধ্যে গায়ত্রী, সমস্ত বর্ণ বা অক্ষরের মধ্যে আমি অ বা অকার, সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস, সমস্ত বিদ্যার মধ্যে অধ্যাত্ম বিদ্যা, তার্কিকদের বাদ, জল্প বিতণ্ডার মধ্যে সিদ্ধান্তবাদ, সামবেদের মধ্যে বৃহৎ সাম, বৈদিক মন্ত্র, সমস্ত বাক্য সমূহের মধ্যে ওমকার, যজ্ঞ সমূহের মধ্যে জপ যজ্ঞ বা হরিনাম, বেদ সমূহের মধ্যে সামবেদ। এই হলো ভগবানের বিভূতি। আগামী ক্লাসে একাদশ অধ্যায়। ওকে, উপসংহার শিল বলদেব বিদ্যাভূষণ কি বলছেন? যচ্ছক্তিলেশৎ সূর্যাদ্যা ভবন্ত্যুগ্রতেজসঃ যদংশেন ধৃতম বিশ্বম স কৃষ্ণ দর্শমেচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সে কারণে ভগবান কৃষ্ণ এই দশম অধ্যায়ে আরাধ্য হচ্ছেন। শিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, পূর্ব অধ্যায়ে সে ভগবান বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির উপদেশ করেছেন। তাতে এরূপ সন্দেহ হয় যে অন্যান্য দেব উপাসনাতেও কৃষ্ণ সেবা হতে পারে। সেই সন্দেহ নিবৃত্তির জন্য ভগবান এই অধ্যায়ে বললেন যে অন্যান্য বিধি রুদ্রাদি দেবগণ আমার বিভূতি মাত্র, আমি সকলের আদি, অজ, অনাদি ও সর্বমহেশ্বর। এইরূপ বিভূতি তত্ত্ব বিচারপূর্বক জানলে আর অনন্য ভক্তির বাধা হয় না। আমার এক অংশ যে পরমাত্মা, তদ্বারা আমি সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে সমস্ত বিভূতি প্রকাশ করেছি। ভক্তগণ আমার বিভূতি তত্ত্ব অবগত হয়ে ভক্তভোজ জ্ঞান লাভ করে শুদ্ধ ভক্তির সাথে আমাকে শ্রীকৃষ্ণ রূপে ভজন করবেন। এই অধ্যায়ে অষ্টম, নবম, দশম ও একাদশ শ্লোকে শুদ্ধ ভজন ও ভজন ফল বলেছেন। সমস্ত বিভূতির আকস্বরূপ শ্রীকৃষ্ণই ভজন জীবের নিত্য ধর্মরূপ প্রেমের প্রাপক। এটি অর্থে নিষ্কর্ষ।
প্রপাত বলছেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ে অষ্টম থেকে একাদশ শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্ত কোনো রকম উদ্বেগগ্রস্ত হন না। তার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই, কারণ তার হৃদয় থেকে অজ্ঞান ও তার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন। কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন। এটি হচ্ছে ভগবদ গীতার শিক্ষার সারমর্ম। শিল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। আমি এটা দিয়ে দেব আপনাদেরকে গ্রুপে, লাগবে? হ্যাঁ বলে দেন, দিয়ে দেন। হুম। হ্যাঁ, এখানে রয়েছে সবগুলো। হ্যাঁ, হুম, কাজ চলো। পেয়েছেন? এখন হচ্ছে বাইরে আপনি কোথাও রুম না কল, আচ্ছা রুমে গেলাই কল। ওদেরকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেয়েছেন? দেখেন। ওকে, এগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে,
ভগবানের এই বিভূতিগুলো একটা একটা করে মুখস্থ করে পারবেন না? কীর্তনানন্দ প্রভু তখন মনে করেন যখন ওই জিনিসগুলো দেখবেন তখন ভগবানের কথা মনে হবে। যেমন মাতাজিদের যখন ধৈর্য ক্ষমা গুণ দেখবেন তখন ভগবানের কথা মনে পড়বে। বুঝতে পারছেন? মাতাজি একজনই আছে জি, শুধু। হুম। ঠিক আছে প্রভু। আমাদের শ্রীনিধি প্রভু হাসে, বলে যাক মাতাজিদের ক্ষমার ধৈর্য হচ্ছে ভগবান, আমাদের না, তা আমাদের দরকার নাই এটা। হুম। ঠিক আছে, শিল প্রপাত কি যায়, কি যায়। আর আগামী রবিবার ক্লাস হবে, হ্যাঁ, আপনাদের একাদশ অধ্যায় এখন থেকে নিয়মিত ক্লাস করতে হবে। সবাইকে বলে দেবেন, যার যার এল থেকে সব কিছু বলে দেবেন, হ্যাঁ, যাতে নেক্সট ইয়ে থেকে সবাই যুক্ত হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ।